হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। রুটি বানাচ্ছি। রুটির কাওয়া করে নিলাম গরম পানিতে, ছেনে নিচ্ছি, ভালো করে ছেনে নিচ্ছি। আর এদিকে আমি কাটছি পেঁপে, সবজি রান্না করব। সবজি দিয়ে রুটি আমরা সব সময় খেয়ে থাকি। সকালবেলাটায় শুরু করি আমরা রুটি ও সবজি দিয়ে। আরও থাকবে অন্য কিছু। তো গজ করে কেটে নিলাম দুটো। এই যে কাটা হয়ে গেছে, ধুয়ে প্রেসার কুকারে দেব। মরিচ কেটে নিচ্ছি, কাঁচামরিচ, আলু, পেঁপে, কাঁচামরিচ, জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি, লবণ দিছি, হলুদ দিলাম, ডাল দেব। ডালটা ধোয়া ছিল, আরেক ধোয়া দিয়ে নিয়ে নিলাম। কেউ চাইলে এই রেসিপিটা শিখে নিতে পারেন। মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দেবো, পরে তো তেল দেবো। আর সামান্য একটু পেঁয়াজ দেবো। এই যে মাখা শুরু করলাম। মাখতে 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 অনেক সুন্দর কালার আসলো, একটু পানি দিয়ে দিলাম। ঘপাক করে ঢাকনা দিয়ে তুলে দিলাম চুলার উপরে। আর এই যে ভালো করে ছেনে নিচ্ছি। ছানা হয়ে গেছে। রুটি তৈরি করছি, দ্রুত করছি। সকালবেলার নাস্তাটা টাইম মতো দিতে হয়। তুমি রুটি করবা? করতে পারো? তাই আচ্ছা, করো তো দেখি। আমি কয়েকটা রুটি করে নিলাম, এখন আমার ছেলে করবে, করতে চাচ্ছে। ইয়ে দিতাছি বেশি, অনেক শখ রুটি করবে। করবা? করো। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে কিন্তু রুটি করছে। আহা, এমন কার কার ছেলে মেয়ে রুটি করে আপনাদের খাওয়ায় কমেন্ট করে জানাবেন। আবার এইভাবে আমার ছোট্ট বাবাটা রুটি করছে। হ্যাঁ, আমাকে খাওয়াইবা বাবা? হ্যাঁ, একটা রুটি কয়জন কাক খাওয়াইবা? একটা রুটি তিনজন? আমিও ছোটবেলায় এরকম করতাম। দেখো শিফাত কি সুন্দর রুটি করছে। আজ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছেলে রুটি বানাচ্ছে, সেম কাজটা আমি করতাম। আমার খালা নানি যদি রুটি করতো বা মা রুটি করতো, আমি একটা রুটি করার জন্য বসে থাকতাম যে আমি একটা রুটি করব, আমি একটা রুটি করব। রুটি ভাজছি, রুটি করা শেষ। দ্রুত করছি, বললাম না টাইম মতো সকালের নাস্তা সবাইকে দিতে হবে। মাশাআল্লাহ, রুটিগুলো সুন্দর হয়েছে। একটু বড় বড়ই হয়েছে। আমি আবার খুবই পাতলা রুটি পছন্দ করি, একদম পাতলা, রুটির মতো করে ফুলে উঠবে। ওটাও উঠেছে, কত সুন্দর হয়েছে। এদিকে কিন্তু আমার ছেলে আবার রুটি করার জন্য চলে আসছে। সে রুটি করার মধ্যে কিন্তু দিয়ে দিছে। এই যে আমি দিয়েছি, সে উল্টাই দিচ্ছে। সে বলছে যে আমি সম্পূর্ণ কাজ করব, তুমি করবা না। এক পাশ পরে উল্টে দে। মাশাআল্লাহ, আর কি লাগে, আমার কাজ করা লাগবে না। আর এইদিকে আমি ডিম ভাজবো। পেঁয়াজ, মরিচ, হলুদ করে লবণ আর একটু আমি ডিমের মশলা দিয়ে দিলাম। দিয়ে ঘেটে নিচ্ছি সুন্দর করে। তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা ডিমের কিন্তু স্মেল এসেছে। এই আহা, মাঝখানে কিন্তু ছিঁড়ে গেছে। তো দুটা ডিম ভেজে নিলাম। ডিম ছেলে খাবে, যদি সবজি সে না খায়।
আর এদিকে আমি কিন্তু প্রেসার কুকার থেকে ওই সবজিটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে তেলানি বা বাগার দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ কিন্তু দিয়েছি, রসুনও দিয়েছি কেটে, তেজপাতা দিলাম একটা ছিঁড়ে মাঝখানে। তো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু, ডাউল আছে পেঁপেটার সঙ্গে, দারুণ কিন্তু হবে। এই ঢেলে দিলাম, দেখুন কালারটা কত সুন্দর আসছে, একদম হোটেলের মতো, হোটেলের চেয়েও স্বাদ হবে ইনশাল্লাহ আমার রান্না। এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় এই তরকারি। রুটি দিয়ে, পরোটা দিয়ে, পুরি দিয়ে ও ভাত দিয়ে খাওয়া যাবে। দুপুরে আমরা ভাত দিয়ে খাবো। তো বসে বললাম, আজকে আমার হাজবেন্ড হচ্ছে আমাদের সাথেই বসছে, সে কাজে বের হয় না, একটু দেরি হয়ে গেছে আমার করতে করতে। এই যে বাচ্চা শুরু করছে আমার ছেলে, তার ছিঁড়ে রুটিটা খাবে সে। আমি একটু ডিম দিয়ে টেস্ট করলাম, ভালোই লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানবেন, আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। খাও প্রথমে খাও পানি খাও পানি খাও বাবা, হ্যাঁ দাঁত একটা নাকি গোল্ড হয়, হ্যাঁ মানে একটা দাঁত যদি সোনার হয় তাহলে কি হয়? শোনা হয়